অবৈধভাবে নির্বাচন আমরা মানছি না, মানব না। হাইকোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও প্রশাসন একাংশের মদতে অবৈধভাবে নির্বাচন করানোর চেষ্টা চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে সমবায় নির্বাচন বয়কটের ডাক দিল সমবায় বাঁচাও কমিটির সদস্যরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের হরিরামপুর বিপ্লবী ক্ষুদিরাম কৃষি উন্নয়ন সমিতির। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের তরফে বাসুদেব সামন্ত জানায়, দীর্ঘদিন ধরেই সমবায় সমিতির নির্বাচন বন্ধ থাকার পর অবশেষে নির্বাচন শুরু হলেও হাইকোর্টের গাইডলাইন অন্যান্য করে অবৈধ করে নির্বাচন করিয়ে সমবায় দখল করতে চাইছে তৃণমূলের একাংশ। আর এই কাজেই মদত দিচ্ছে প্রশাসনের কয়েকজন আধিকারিকও। কেন হাইকোর্টের দেওয়া গাইডলাইন মানা হচ্ছে না তার ডাক তুলেছেন। বিষয়টি যেহেতু হাইকোর্টের বিচারাধীন, তাই এর বেশি কোনো রকম মন্তব্য তিনি করতে পারবেন না, এমনই জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্ন অফিসার দিলীপ মহিনান। স্যার আপনি এটা পড়ে দেখুন, পড়ে দেখার পর আরে তুমি চিল্লিয়ে লোক জানাচ্ছ, এটা ঠিক হচ্ছে তো? আরে তুমি তো চিল্লিয়ে লোক জানাচ্ছ, এটা ঠিক হচ্ছে কি? আপনি পড়ে দেখুন, যদি মনে হয় আপনি সই করবেন, নাহলে করাবেন। কি হচ্ছে? কোথায় গো? এটা আমাকে একটা রিসিভ করে না, আমি রিসিভ করে যেখানে আজকে হচ্ছে সব কিছু বলে দিই। হ্যাঁ আপনি দেখুন, এটা দেখি। না আমি দেখতে পারি না, ও দেখুন। প্লিজ প্লিজ, আমি অ্যাওয়ার্ড দিয়েছি, অ্যাওয়ার্ডের পর সব হাইকোর্টেরই চিঠি। না এখন আমি এসব প্লিজ এখন দেখবো না। ঠিক আছে, চলো চলো না, আমরা আসছি। ও জানে, ও কেসের কি জানে না বুঝে কিছু না, ও ফোনটা করলে ফোনটা করে হাইকোর্টে ইনস্টিটিউটের হেড আপনি যে ব্যবহারটা আজকে দেখালেন, সভ্য হিসাবে কি করতে পারি আপনাকে আমি দেখিয়ে দেবো। এত বড় কথা বললাম আপনাকে, এতদিন জোর গলায় কথা বলিনি। আপনি নিচে নেমে আসুন, আপনাকে কি করতে পারি দেখে দিচ্ছি, আপনাকে কি করতে পারি দেখে দিচ্ছি আজকে। হ্যাঁ কুকুরশিয়াল ভাবছেন নাকি আপনি? কুকুরশিয়াল ভাবছেন আপনি? একটা মানে পদে বসে আছেন বলে আমাকে মর্যাদা করছি। না না, কুকুরশিয়াল ভাবছেন নাকি? আমি এতটুকুনি ফাঁকাই ছিলাম। আপনি আছেন বলেই যে আমি আপনাদের কাছে এসেছি। আপনি ভালো মুখে বলতে পারতেন যে আমি রিসিভ করবো না। আপনি একটা চিঠিকে ছুঁড়ে ফেলে দেবেন। আপনার অনেক অভদ্র আচরণ আমরা সহ্য করেছি, ভাববেন নি যে একদম সব সময় আমরা সহ্য করব। মূলত আপনাদের এই আন্দোলনটা কি, অভিযোগটা কি? এটা ইললিগ্যালভাবে ভোট প্রসেসিং চলছে, এর বিরুদ্ধে আমরা আজকে সমস্ত সমবায় বাঁচাও উন্নয়ন মঞ্চের সমস্ত কর্মী একজোট হয়েছি। আমরা এই বার্তা দিতে চাই আমরা কি করতে চলেছি, সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বার্তাটা। ইললিগ্যাল মানে অভিযোগটা যে করছেন অবৈধটা কেন, সেটার কপি আপনাদেরকে আমরা পরে দিয়ে দেবো। হাইকোর্টে গিয়েছিলাম, সের কপি আমরা দিয়ে দেবো। আপনারা কি নির্বাচনে বিরোধিতা করছেন? নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাই। আপনাদের দাবি মূলত কি? মূলত দাবি যেটা অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে রেডি করা। কে করছে এটা? সংশ্লিষ্ট যে এআরও আছে, প্লাস ম্যানেজার বা আরও যে আধিকারিক এরা আছে, তারা ইলিগাল। উপস্থিত সকলকে ইংরেজি শুভ নববর্ষের আমাদের সমবায় বাঁচাও উন্নয়ন মঞ্চের থেকে শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি একটি বিশেষ পরিস্থিতি, কারণ আপনাদের জানা নেই এই যে আমাদের হরিরামপুর সমবায় সমিতি উন্নয়ন লিমিটেড যা প্রতিষ্ঠিত হয়েছে কিছু বহু কৃষিজীবী, সমাজসেবী মানুষের প্রচেষ্টা, কিন্তু বর্তমানে কোনো একটি রাজনৈতিক দল সরকার নির্বাচিত আধিকারিকদের সহায়তায় সমস্ত নিয়ম ভঙ্গ করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় নির্বাচন করছে। আমরা সমবায় উন্নয়ন মঞ্চের
সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই মোতাবেক প্রতিবাদ জানিয়েছি এবং জানাচ্ছি, এবং আজ এই সংবাদ মাধ্যমের কাছে এই নির্বাচন সমস্ত অনিয়মের জন্য আমরা সমবায় বাঁচাও উন্নয়ন মঞ্চের সমস্ত শাঁখ প্রতীকপ্রাপ্ত যে চিহ্ন প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা এই অগণতান্ত্রিক নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আপনাকে প্রত্যাহার করছেন? হ্যাঁ, আমরা ভোট বয়কট করছি। বয়কট করছেন? দেখুন, বয়কট যে ভোট দিতে আসবেননি এরকম, না হচ্ছে নির্বাচন তুলে নিচ্ছেন, কোনটা? আমরা প্রতিনিধি তুলে নিচ্ছি। যারা প্রতিনিধি আছে তারা কি তুলে নিচ্ছে? হ্যাঁ, তারা তুলে নিচ্ছি। সেই সময়সীমা কি আছে আর? না, সময়সীমা নেই, আমরা সাংবাদিক বৈঠক করে তুলে নিচ্ছি। সাংবাদিক বৈঠক করেই তুলে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা আছে ওরা জয়লাভ করবে না, তা প্রতিদ্বন্দ্বী তো থাকছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা কি বলছেন বলুন? আপনারা যদি আপনাদের মনোনয়ন তুলে নেন তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো জয়লাভ হবে, নির্বাচন তো হবেই না। নির্বাচনটাই তো অবৈধ, এটা তো কোর্টের অর্ডার আছে, নির্বাচনটাই তো অবৈধ। এর হার্ড কপি আপনাদেরকে দিয়ে দেবো আমরা। না, সেই অর্ডার তো আপনারা পড়েছেন, তাতে কি অর্ডারটা কি আছে? অবৈধ কি ব্যাপার? অর্ডার দিনের জায়গায় 23 দিনটা অর্ডারটা যেটা আছে 25 দিন পরে ভোট করাতে হবে বিজ্ঞপ্তি দেওয়ার পর, কিন্তু সেটা 23 দিনের মাথায় নির্বাচনটা হচ্ছে। প্রথম বক্তব্য। এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমরা গিয়েছিলাম, তিনি রায় দিয়েছিলেন 27 তারিখে আমাদের স্ক্রুটনি করতে। যদি দেখা যায় যেই জায়গাগুলো ফল্ট আছে সেই জায়গাগুলোকে সুস্থভাবে স্টপ রেখে বাদবাকি নির্বাচনটা প্রক্রিয়াটাকে আবার নতুন করে শুরু করতে। কিন্তু এআরও সাহেব কালকে প্রথম থেকেই আমাদের সাথে যেন একটা অভব্য আচরণ করেছেন। উনি প্রথম কথা, আমরা যে 5 জন পিটিশনার ছিলাম 5 জনকে একসাথে ঢুকতে দিচ্ছিল না। তারপর হাইকোর্টে যিনি আমাদের পেয়ার করেছেন তেনাকে আমরা ডাকার পরে আমরা যদিও ঢুকতে পেলাম, কিন্তু ঢুকতে পারার পরে দেখা গেল ওনার উগ্রপন্থীদের মতো আচরণ একজন সরকারি আধিকারিক। এবং উনি লিখে দিয়েছেন, সেই কপিটাও দেবো, যে 2 দিন আগে হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ভোটটা করাতে আমি উপর মহলের চাপের জন্য আমি করাতে বাধ্য। তাহলে যদি তিনি 2 দিন আগে কোড অফ কন্ডাক্ট ভেঙে ভোট করাচ্ছে আইনের বিরুদ্ধে, অথচ ভোটটা তিনি করাবেন 31 তারিখে, সেটার পরিবর্তন করাচ্ছেন না, সেই প্রতিবাদেই আমরা জানাচ্ছি। যেহেতু আমরা একটা আইনের মাধ্যমে গেছি, আইনের ডেলিগেটের যে সিস্টেমটা আছে এক গ্রামকে এক গ্রামের সাথে জুড়ে দিচ্ছে, গ্রাম ওয়ারিজ হওয়ার কথা, কিন্তু মানে আপনারা আধিকারিকের কাছ থেকে সহযোগিতা পাননি? না, টোটালটাই দুর্ব্যবহার করেছে, টোটালটাই দুর্ব্যবহার। এবং এলাকার জনগণকেও জানানো হয়নি যে নির্বাচনটা হবে, মেম্বার দিকে সেটাও জানানো হয়। সর্বদল বৈঠক পর্যন্ত করেনি, লুকি নির্বাচন করার একটা পরিকল্পনা ছিল। আমরা কোনো সূত্র মারফত জানতে পারি, জানতে পারার জন্য আমরা একদিন আসি, তখন বললো ভোট ঘোষণা হয়ে গেছে। কোনো সমাধান সূত্র যদি না আসে তাহলে কি করবেন? সমাধান সূত্র আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, ওনারা যে রায় দিবে আমরা মাথা দেবো। আপনার নাম? আদালতের রায়কে আমরা মাথা পেতে। আপনার নাম? আমার নাম অমিত ঘোষ, বাড়ি হরিরাম। আপনি সমবায় বাঁচাও মঞ্চের কি সদস্য? প্রথম অভিযোগ, পশ্চিমবঙ্গ সমবায় আইন 2006 এবং নিয়ম 2011 অনুযায়ী সাধারণ সভা প্রত্যেক সমিতিতে হওয়ার কথা। আইন চেঞ্জ হয়, ডেলিগেট সিস্টেমে সাধারণ সভা হচ্ছে এখনকার নিয়ম। কিন্তু সেই ডেলিগেট নির্বাচন করবে যাদের সমবায় সমিতি অর্থাৎ সদস্যরা, সেই সদস্যদের কোনো রকম ইনফরমেশান দেওয়া হয়নি। দেওয়ার নিয়ম ছিল বাই বিট অফ ড্রাম, এই যে টোটাল 10খানা মৌজা, এতে জানাতে হবে। প্রত্যেক গ্রামে গঞ্জ জায়গায় নোটিশ দিতে হবে এবং সেই বিট অফ ড্রাম বা মাইকিং প্রচারের সঙ্গে বলতে হবে যে আমার এত তারিখে খসড়া ভোটার লিস্ট টাঙানো হবে। এরকম ব্যবস্থা করা হয়নি। এবং খসড়া ভোটার লিস্টের পর একটা টাইম শিডিউল থাকবে, তাতে বলা হবে ফাইনাল ভোটার লিস্ট টাঙানো হবে এবং তার আগে স্ক্রুটিনি করা হবে, সেটাও করানো হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই ব্যাপারে প্রথম প্রতিবাদ করতে আসি। আসার পর উনি অফিসে থাকেন, উনি বলেছিলেন আমরা কারোর সঙ্গে দেখা করব। তারপরে একটু উগ্র মেজাজ দেখাতে বা ম্যানেজারবাবুকে বলতে এআরও সাহেব বললেন আমি দেখা করবো না, আমি প্রচণ্ড কাজে ব্যস্ত আছি। তারপরে যখন কিছুক্ষণ পরে উনি 4 জনকে দেখা করার জন্য সহযোগিতা করলেন। করার পরে যে রুমে উনি ছিলেন সে রুমে যখন আমরা গেলাম, সেটা একটা অসামাজিক পরিবেশ এবং পরিস্থিতিপূর্ণ ঘটনা, যেটা এবার ভাষায় বুঝতে পারছেন কি সেখানে চলছিল। কোনো কাগজপত্র নেই, উনি বসেছিলেন, তার ড্রাইভার বসেছিল এবং দুর্গন্ধযুক্ত একটা রুম তিনি সেখানে, এবং এটা এখানে প্রায়ই চলে এবং সেভাবেই উনি
আমাকে বললেন যে আপনি কি আইন দেখাচ্ছেন? আমি বলি আইন দেখায়নি, তবে 40 বছর এই সমবায় সমিতিতে কাজ করে গেছি তো আইনের কিছু কিছু বুঝি। তো ওনাকে এই 10টা পয়েন্টে আমরা বলেছিলাম এই পয়েন্টগুলো ফিল আপ না করলে আপনি কিন্তু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন না এবং অবৈধ হবে। উনি বললেন ওসব কোনো ব্যাপার নেই, আমি সবই জানি, আমি সবই করি। লাস্ট খবর যেটা হলো, সমবায় আইনের যে নিয়ম, সেই নিয়মে 23 দিনের মধ্যে তিনি ভোট করতে পারবেন না ডেট অফ নমিনেশন থেকে, মানে বৈধ ভোটার লিস্ট টাঙানোর ডেট থেকে 25 দিন গ্যাপ, মানে ওই দিন বাদ ভোটের দিন বাদ মাঝখানে 25 দিন গ্যাপ থাকবে, তারপর তিনি ভোট করতে পারবেন। সেই জায়গায় 23 দিন গ্যাপে ভোট করছেন। তাহলে সমবায় আইন যেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে তাকে তিনি অবমাননা করে ভোট করলে সে ভোটটাকে বৈধ? অর্থাৎ সেই অবৈধের ব্যাপারেই আমরা প্রতিবাদ করছি। তাতে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি ডিক্লারেশন করেন, এবং এই বিষয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, হাইকোর্ট এটাকে এআরসিএসকে তিনি আরও আর কি মানে রিটার্নিং অফিসার যিনি মূল এই রেঞ্জের, তাকে তিনি সুপার বলেছিলেন, উনি ওনাকে অর্ডার দিয়েছেন যদি কোনো রকম মিউচুয়াল করে ভোটটা করা যায়। কিন্তু আইনকে আমরা অবৈধ আইনকে আমরা মিউচুয়াল করব কেন, এই বিষয়ে প্রতিবাদ। তাই আমাদের মানে প্রার্থীপদ আমরা সে নিয়মের মধ্যেই থাকুক আর নাই থাকুক, আমরা প্রার্থীপদ মানে প্রত্যাহারের মাধ্যমে এই ভোটটাকে বয়কট করার। কতজন প্রার্থীপদ প্রত্যাহার করছেন? আমরা আজকে 53 জন প্রার্থীপদ প্রত্যাহার করব। আপনার নাম? কতজন প্রার্থীপদ আছে এই সময়? 54 জন। আপনার নাম? বাসুদেব সামন্ত। আপনি প্রাক্তন ম্যানেজার? হ্যাঁ, প্রাক্তন ম্যানেজার। বিপ্লবী ক্ষুদিরাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন, ডেলিগেট নির্বাচন আগামী 31শে ডিসেম্বর। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ইয়ারো সাহেব তিনি নির্বাচনের যে বিধি, সেই বিধি মেনে তিনি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। নমিনেশন পেপার তোলা, জমা দেওয়া সমস্ত কিছুই অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন সবাই এসেছেন, নমিনেশন পেপার তুলেছেন, জমা করেছেন, সব কিছু একদমই সুষ্ঠুভাবে হয়েছে। তবে বিরোধীদের একটা রামধনু জোট হয়েছিল, বিজেপি, সিপিএম, বিক্ষুব্ধ তৃণমূল সমস্ত মিলে তারা একটা রামধনু জোট করেছিল। কিন্তু যত সময় গড়িয়েছে তারা বুঝতে পেরেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তাদের সমর্থন করবে না। তাই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল। জনতার আদালত বাদ দিয়ে তারা আইনের আদালতে গিয়েছিল, কিন্তু আইনের আদালতের কাছেও তারা থাপ্পড় খেয়েছে। সেখানেও তাদের আবেদন নাকচ হয়ে গেছে, নির্বাচন যথারীতি হবে। সেই কারণে তারা যখন সব দিক থেকে ব্যর্থ, তখন তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করা, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার জন্য একটা চক্রান্ত শুরু করেছে এবং তারই ফলশ্রুতিতে তারা সমবায় সমিতির গেটে ওইভাবে হল্লা করেছে। কিন্তু তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে জনগণ প্রস্তুত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রগতিশীল প্রার্থী, তাদের প্রতীক মঙ্গল ঘট, সেই মঙ্গল ঘটকে তারা চিনে নিয়েছে এবং সেই মঙ্গল ঘট প্রতীকে ভোট দেবার জন্য আগামী 31শে ডিসেম্বরের জন্য তারা প্রহর গুনছে। 31শে ডিসেম্বর এলে ব্যালট পেপারে মঙ্গল ঘট চিহ্নে তারা ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রগতিশীল প্রার্থীদের তারা জয়লাভ করাবে, এটা একেবারে সুনিশ্চিত। এবং বিরোধীরা সেটা জানতে পেরেছে, যতই তারা বুঝতে পারছে যে জনগণ তাদের সঙ্গে নেই, ভোটে হার নিশ্চিত, তারা মানসিকভাবে তাদের যে স্থিরতা, সেই স্থিরতা নষ্ট হয়ে গেছে। মানসিক অস্থিরতা থেকে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। তবে এতে বিশেষ কিছু ফললাভ হবে না, জয় আমাদের নিশ্চিত। মানুষের প্রার্থীদেরই নির্বাচন করবে।